আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তো কাজের ফাঁকে আজকে একটু বই পড়ব। জীব প্রযুক্তি জীব প্রযুক্তি জীব প্রযুক্তি ও টিস্যু কালচার। জীব প্রযুক্তি ব্লু বায়োটেকনোলজি জলীয় ও সামুদ্রিক প্রয়োগ, বায়োটেকনোলজি পরিধি, ব্লু বায়োটেকনোলজি, রেড ও হোয়াইট বায়োটেকনোলজি, গ্রিন বায়োটেকনোলজি। ব্লু বায়োটেকনোলজি জলীয় ও সামুদ্রিক প্রয়োগ, রেড ও হোয়াইট বায়োটেকনোলজি চিকিৎসা ক্ষেত্রে প্রয়োগ, গ্রিন বায়োটেকনোলজি কৃষিক্ষেত্রে প্রয়োগ। টিস্যু কালচার প্রযুক্তির ধাপসমূহ: মাতৃ উদ্ভিদ বা এক্সপ্লান্ট নির্বাচন সাধারণত কাণ্ডের শীর্ষমুকুল পার্শ্বমুকুল এক্সপ্লান্ট হিসেবে অধিক ব্যবহৃত হয়। পর্ব বা অনুচরা নির্বাচন পাতার শীর্ষেও ব্যবহৃত হয়। এক্সপ্লান্ট হিসেবে প্রাইমারি পাতা টিস্যু নির্বাচন করতে হয়। কালচার মিডিয়াম বা আবাদ মাধ্যম তৈরি বিভিন্ন ধরনের মুখ্য ও গৌণ উপাদান, ভিটামিন, সুক্রোজ, ফাইটোহরমোন প্রভৃতি এ মিডিয়ামে থাকা প্রয়োজন। মৌলিক উপাদান সমৃদ্ধ আবাদ মাধ্যমকে বেসাল মিডিয়াম বলে। মিডিয়ামের pH 5.5 থেকে 5.8 এর মধ্যে রাখা হয়। মিডিয়ামকে অটোক্লেভ যন্ত্রে নির্দিষ্ট তাপ 121 ডিগ্রি সেলসিয়াস ও 15 পাউন্ড ও সময় 20 মিনিট রাখা হয়। কেনা সৃষ্ট সংখ্যা বৃদ্ধি: একটি বৈদ্যুতিক আলো 3000 থেকে 5000 লাক্স অথবা 1000 থেকে 3000 লাক্স। তাপমাত্রা 17 ডিগ্রি থেকে 20 ডিগ্রি সেলসিয়াস ও আপেক্ষিক আর্দ্রতা 70 থেকে 75% নিয়ন্ত্রিত কক্ষে রাখা হয়। টিস্যু কালচার প্রযুক্তির গুরুত্ব: হুবহু মাতৃগুণাগুণ সম্পন্ন চারা উৎপাদন। যেসব উদ্ভিদের বীজ উৎপাদন করা সম্ভব হয় না, যেমন থুজা, শাকারকলা, সেসব উদ্ভিদের ক্ষেত্রে টিস্যু কালচার প্রয়োগ করে চারা গাছ উৎপাদন ও বিপণন করা যায়। সংকর উদ্ভিদ উৎপাদনের ক্ষেত্রে প্রোটোপ্লাস্ট মিলন বা ফিউশন। আলু ও টমেটো উদ্ভিদে প্রোটোপ্লাস্ট ফিউশন করে সৃষ্ট নতুন উদ্ভিদের নাম দেওয়া হয়েছে টমেটো। মেরিস্টেম কালচারের মাধ্যমে উৎপাদিত চারা গাছ সাধারণত রোগমুক্ত হয়ে থাকে, কারণ মেরিস্টেম টিস্যুতে কোনো রোগ জীবাণু থাকে না। হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন, পরাগরেণু এবং পরাগধানী কালচার এর মাধ্যমে এন্ডোজেনিক হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন করা সম্ভব। হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন, যেমন চীন দেশে গুয়ান 18 এন্ডোজেনিক হ্যাপ্লয়েড ধান ও জিঙ্গুয়া 1 এন্ডোজেনিক হ্যাপ্লয়েড গম। প্রোয়েসিম অ্যাজেসোরানসি গোত্রের হ্যাপ্লয়েড লাইন প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে ট্রানজেনিক্স উদ্ভিদ টিস্যু কালচার প্রযুক্তিতে। এতে এককোষ বা ভ্রূণ হতে পূর্ণাঙ্গ ট্রানজেনিক্স উদ্ভিদ সৃষ্টি করা যায়। আগাছারোধী, পতঙ্গরোধী, উন্নত পুষ্টিমান সম্পন্ন ফসলের উদ্ভিদ যেমন আলু, টমেটো, তামাক, তুলা, সয়াবিন, স্বর্ণধান, গোল্ডেন রাইস ইত্যাদি। হুবহু মাতৃগুণাগুণ চারা উৎপাদন বা মাইক্রোপ্রোপাগেশন। জার্মান বিজ্ঞানী গোটলিব হার্বালান্ড 1902 সালে টিস্যু কালচার আবিষ্কার করেন এবং তাকে টিস্যু কালচারের জনক বলা হয়। টিস্যু কালচারের উদ্দেশ্য মাতৃ উদ্ভিদ হতে পৃথকীকরণ অংশকে এক্সপ্লান্ট বলা হয়। আমেরিকান বিজ্ঞানী মর্গান সর্বপ্রথম মত প্রকাশ করেন যে প্রতিটি সজীব উদ্ভিদ কোষের একটি পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হওয়ার অন্তর্নিহিত ক্ষমতা আছে। এই ক্ষমতাকে তিনি টোটিপোটেন্সি নামে অভিহিত করেন। যখন দুটি কোষের মিলনে নিউক্লিয়াসের মিলন ঘটে না, শুধু সাইটোপ্লাজমের মিলন ঘটে, তখন তাকে হাইব্রিড বলে। হাইব্রিড বলে। টিস্যু কালচার পদ্ধতির প্রধান অসুবিধা কোনটি? মূল্যবান যন্ত্রপাতির প্রয়োজন। টিস্যু কালচার মাধ্যমে তৈরি জিঙ্গুয়া 18 কি? এন্ডোজেনিক হ্যাপ্লয়েড ধান। দুটি উদ্ভিদের সাথে সাইটোপ্লাজমের মিলনে সৃষ্ট উদ্ভিদকে কি বলে? হাইব্রিড। কোন হরমোন উদ্ভিদ মূলের বৃদ্ধি করে? অক্সিন। আর জীবের রেডিক হলো কাণ্ডের। প্রতিটি সজীব উদ্ভিদ কোষের পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হওয়ার ক্ষমতাকে বলে টোটিপোটেন্সি। টিস্যু কালচার মিডিয়াম কত তাপমাত্রায় জীবাণুমুক্ত করা হয়? 121 ডিগ্রি সেলসিয়াস। উদ্ভিদের বিভাজনক্ষম যে কোনো সজীব অংশ থেকে পূর্ণাঙ্গ উদ্ভিদ সৃষ্টির ক্ষমতাকে বলে মাইক্রোপ্রোপাগেশন। আলু ও টমেটো প্রোটোপ্লাস্ট ফিউশন করে উৎপন্ন উদ্ভিদের নাম কি? পোমাটো। ভাইরাস মুক্ত উদ্ভিদ তৈরিতে কোন পদ্ধতি বাংলাদেশে বাণিজ্যিকভাবে বহুল প্রচলিত? মেরিস্টেম কালচার। টিস্যু কালচার প্রযুক্তির প্রাথমিক উদ্দেশ্য উন্নত মানের বিভাজনক্ষম অঙ্গ থেকে নতুন চারা উৎপাদন। কোন অণুজীবটি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে ব্যবহৃত হয়? ইকোলি। হাইব্রিড শব্দটি নিচের কোন প্রক্রিয়ার সাথে জড়িত? টিস্যু কালচার। কোন প্রক্রিয়ায় রোগমুক্ত গাছের চারা উৎপাদন পদ্ধতিকে বলে? রোগমুক্ত চারা বলে মেরিস্টেম কালচার। অতি ক্ষুদ্র টিস্যু থেকে বহু চারা উৎপাদনের পদ্ধতিকে বলে মাইক্রোপ্রোপাগেশন। ভ্রূণ কালচার করে কোনটি উৎপাদন করা হয়? ভ্রূণ কালচার করে ভাইরাস মুক্ত উদ্ভিদ। হাইব্রিড। ভ্রূণ কালচার করে হাইব্রিড।
টিস্যু কালচার এ ব্যবহৃত পুষ্টি মাধ্যমে পিএইচ কত 5.5। পরাগধানী কালচারের মাধ্যমে কোন উদ্ভিদ উৎপন্ন হয়? পরাগধানী কালচারের মাধ্যমে হ্যাপ্লয়েড। গবেষণাগারে আর উদ্ভিদের টিস্যু সংখ্যা বৃদ্ধি এদের প্রযুক্তি টিস্যু কালচার। মেরিস্টেম কালচারের উদ্দেশ্য হলো রূপমুক্ত চারা উৎপাদন। হ্যাপ্লয়েড উদ্ভিদ তৈরির জন্য কোনটি কালচার করা হয়? পরাগরেণু। বায়োটেকনোলজি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? কার্ল ইকাই। টিস্যু কালচারের মাধ্যমে উৎপাদিত নতুন চারাকে কি বলা হয়? প্লান্টলেট। ব্লু বায়োটেকনোলজি কি? বায়োটেকনোলজি জলীয় ও সামুদ্রিক প্রয়োগ। আগার কি? কালচার মিডিয়ামে ব্যবহৃত কার্বোহাইড্রেট। টিস্যু কালচার প্রযুক্তির জনককে? হ্যাভার-ল্যান্ড। জেনেটিক ইঞ্জিনিয়ারিং রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি ও ক্লোনিং রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি করার প্রধান ধাপসমূহ। কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন পৃথকীকরণ। সিজিএম ক্লোরাইড বা সুক্রোজ এর দ্রবণ ও রেস্ট্রিকশন অ্যান্টিনিউক্লিয়াস এনজাইম ব্যবহার করা হয়। বাহক নির্বাচন অ্যাগ্রোব্যাকটেরিয়াম ইকোলি সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। কাঙ্ক্ষিত ডিএনএকে নির্দিষ্ট স্থানে ছেদন সুনির্দিষ্ট রেস্ট্রিকশন এনজাইম প্রয়োগ করে কাঙ্ক্ষিত ডিএনএ নির্দিষ্ট অংশকে খণ্ডন করা। ছেদনকৃত কাঙ্ক্ষিত ডিএনএ খণ্ডকে বাহক প্লাজমিড ডিএনএতে স্থাপন। ডিএনএ অ্যানালাইসিস এনজাইম ব্যবহার করা হয়। পোষক নির্বাচন রিকম্বিনেন্ট প্লাজমিড ডিএনএ পোষকদের প্রবেশ করানো প্লাজমিড গ্রহণ করলে ওই ব্যাকটেরিয়াকে ট্রান্সফর্ম ব্যাকটেরিয়া বলে। ব্যাকটেরিয়াতে বাইরে ডিএনএ প্রবেশ করানোকে বলা হয় ট্রান্সফরমেশন। রিকম্বিনেন্ট ডিএনএকে পোষক কোষে প্রবেশের প্রক্রিয়া। ভৌতিক প্রক্রিয়া হলো ইলেকট্রোফোরেশনস, মিক্রো ইনজেকশন ও গানশট। আর প্রত্যক্ষ প্রক্রিয়া হলো দ্রবণে কিউরেটস ও হিট শক দিলে ব্যাকটেরিয়া প্রক্রিয়া। অ্যাগ্রোব্যাকটেরিয়াম যেমন টিএমবি। রিকম্বিনেন্ট ডিএনএ এর বহিঃপ্রকাশ মূল্যায়ন। রিকম্বিনেন্ট ডিএনএ কাঙ্ক্ষিত জিন বহন করবে কিনা তা শনাক্ত করা হয় পিসিআর পদ্ধতিতে এবং জেনেটিক প্রোব ডিএনএ প্রোব উপায়। রেস্ট্রিকশন ডিসেশন। কাঙ্ক্ষিত উদ্ভিদ কোষে রিকম্বিনেন্ট ডিএনএ প্রবেশ করানো। এরূপ উদ্ভিদকে ট্রান্সজেনিক উদ্ভিদ বলে। প্লাজমিডকে প্রকৃত কোষে প্রবেশ করানোকে বলা হয় ট্রান্সফেকশন। প্লাজমিড ব্যাকটেরিয়াল ক্রোমোজোম ছাড়াও ব্যাকটেরিয়া দ্বিসূত্রক ডিএনএ স্বাধীনভাবে অনুলিপন ক্ষমতা সম্পন্ন অল্প সংখ্যক জিন ধারণকারী। আণবিক ভর 10⁶ থেকে 200 × 10⁶ ডাল্টন, আটন, কোলিসিন, ভিব্রিওসিন ইত্যাদি পদার্থ সংশ্লেষণ করে। রেস্ট্রিকশন এনজাইম অপর নাম রেস্ট্রিকশন অ্যান্টিনিউক্লিয়াস। একে আণবিক কাঁচি বা বায়োলজিক্যাল নাইফ বলা হয়। ইকো-আরআই, হাইন্ট, III বাম নাম HI প্রভৃতিকে সহস্রাধিক এনজাইম পৃথক করা হয়েছে। ব্যাকটেরিয়ার প্লাজমিডের আণবিক ভর 10⁶ থেকে 200 × 10⁶ ডাল্টন। ব্যাকটেরিয়ার প্লাজমিড চক্রাকার দ্বিসূত্রক ডিএনএ অণু। কোন বিবৃতিটি রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে রেস্ট্রিকশন এনজাইম ভূমিকা সঠিকভাবে নিয়ন্ত্রণ করে? কাঙ্ক্ষিত ডিএনএকে টার্গেট করে সিকোয়েন্স কাটিতে আঠালো প্রান্ত তৈরি হয়। কোনটি রেস্ট্রিকশন এনজাইম? হাইন্ট, III। রেস্ট্রিকশন এনজাইম হাইন্ট, III। রিকম্বিনেন্ট ডিএনএকে পোষক কোষে প্রবেশ করানোর ভৌত প্রক্রিয়া কোনটি? ভৌত প্রক্রিয়া হলো গানশট। ক্লোনের ক্ষেত্রে কোনটি সঠিক? সঠিক বিশেষ বৈশিষ্ট্যে প্রকাশ ঘটে না। কোনটি রেস্ট্রিকশন এনজাইম নয়? অল্প কোনটি আণবিক কাঁচি বা সেন্সর হিসেবে কাজ করে? রেস্ট্রিকশন এনজাইম। বর্তমানে কোনটি ব্যবহার করে রিকম্বিনেন্ট ডিএনএ শনাক্ত করা হয়? ডিএনএ প্রোব। R6 অ্যান্টিবায়োটিক প্রতিরোধী। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি প্রয়োগে সৃষ্ট নতুন জীবকে বলা হয় ট্রান্সজেনিক। প্লাজমিডকে আবিষ্কার করেন অ্যান লেয়ারজার। কোন এনজাইমকে ডিএনএ এর জন্য নাইফ বলা হয়? রেস্ট্রিকশন অ্যান্টিনিউক্লিয়াস। রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির প্রথম ধাপ কোনটি? বাহক কাঙ্ক্ষিত ডিএনএ কর্তন ও পৃথকীকরণ। কোন এনজাইমের সাহায্যে প্লাজমিড ডিএনএকে ছেদন কর্তন করে? রেস্ট্রিকশন এনজাইম। ফিসের অধীনে দ্বিসূত্রক ডিএনএ কত তাপমাত্রা একক সূচনা করা? 90 ডিগ্রি
রিকম্বিনেন্ট প্লাজমিডকে কোন প্রক্রিয়ায় বাহক ইকোলিতে প্রবেশ করানো হয়? ট্রান্সফরমেশন। প্লাজমিড কি? ক্রোমোজোম বহির্ভূত বৃত্তাকার ডিএনএ অণু। কর্তিত ডিএনএ এর অংশ জোড়া লাগাতে নিচের কোনটি প্রয়োজন হয়? লাইকেস এনজাইম। জিন প্রকৌশলে কোনটি উত্তম বাহক? ইকোলি। ডিএনএকে খণ্ডিত করে রেস্ট্রিকশন অ্যান্টিনিউক্লিয়াস এনজাইম। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ ইনসুলিন তৈরিতে কোন এনজাইমটি ব্যবহৃত হয় না? রিভার্স ট্রান্সক্রিপশন এনজাইমটি ব্যবহৃত হয় না। রিকম্বিনেন্ট ডিএনএ প্রয়োগ। গুণগত মান। সূর্যমুখীর সালফার তৈরির জিনকৃত ক্লোনে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।